হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখান থেকে নতুন ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে আমি কাজ শুরু করে দিয়েছি। দেখো, আলমারির উপরে না প্রচুর নোংরা হয়েছে। আর এত ফ্যানের হাওয়ায় এত ধুলো টানে, মানে কল্পনা করার বাইরে। ওই জন্য আমি হালকা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। নিয়ে আলমারির উপরে যেগুলো আছে সেইগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সাজিয়ে রাখছিলাম। কারণ আলমারির উপরটা সাজানো না থাকলে না ভালো লাগে না। এবার অনেক দিন হয়ে গেছে, ওই জন্য আমি ভাবলাম নতুন করে আবার একটু সাজিয়ে দিই। আর আজকে ছেলে মেয়ে ঘরে আছে, ওই জন্য আমি আজকে কাজটা কিন্তু অনেক লেটেই শুরু করেছি, ঠিক আছে? ওই জন্য ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো চলো, আমি এক এক করে আমার মতো কাজটা আমি করে নিচ্ছি। আর জামা কাপড় বর্ষার সময় সব সময় আমার ঘরেই থাকবে, কারণ বাইরে দেওয়ার মতো পরিস্থিতি এখনও মনে হয় হয়নি। তো এবার যাব রান্না করতে। তো বন্ধুরা, তারপরে অনেকক্ষণ পরে আমি আবার এসেছি। যেহেতু আমার তরকারি দেখে তোমরা বুঝতে পারছো যে আমি অনেকটাই পরে এসেছি, কারণ একা হাতে সব কিছু গোছাবো তারপরে রান্না করব, ওই জন্য। তো আজকে মাংস রান্না করার একটাই কারণ আজকে শ্বশুরমশাই আসবে, ওই জন্য। আর তোমরা ভাবছো যে আমি ছোটো টোপে কেন ভাত বসিয়েছি? অলরেডি ভাত একটু আছে, ওই জন্য দুপুরে আমরা তিনজন খাবো, তো ওই জন্য ভাতটা ওতেই বসিয়েছি। আর কি গরম, মানে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, আর এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, ধারণা করার বাইরে। মানে আমার যে চান হয়ে গেছে সেটা আমাকে দেখে কেউ বুঝতে পারবে যে আমার চান হয়ে গেছে? বাইরে দেখো কি রোদ, মানে এই আবার বিকাল থেকে কিন্তু বৃষ্টিই আসবে। আর যখন রোদটা দিচ্ছে না, এত পরিমাণে গরম দিচ্ছে যে সহ্য করার বাইরে। তো শ্বশুরমশাই ছিল পিয়ালিতে, উনি আসবে এখানে গড়িয়াতে, এসে হয়তো মেয়ের বাড়ি টাড়িয়ে হয়ে তারপরে যাবে। আর দেখো আমার এই গলার নিচ দিয়ে না কি বেরিয়েছে। তো যাই হোক, আমার মেয়ের চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, কারণ আমার তরকারি অনেকটা হয়ে গেছে, মানে বুঝতে পারছো যে আমি একেবারে চান টান করে তারপরে এসছি। তো বন্ধুরা, আজকে শ্বশুরমশাই আসছে মানে আমার তো এই নাইটি পরা চলবে না, মানে শাড়িই পরতে হবে। উনি নাইটি পরাটা অতটা পছন্দ করে না। তো এত গরমে কি করে কি করব ওটাই তো বুঝতে পারছি না। আর শাড়ি টুকটাক এবার ভাবছি পরতে হবে, কারণ শাড়িগুলো কি করব, মানে অত শাড়িগুলো কি করব? ভালো ভালো শাড়িগুলো না শুধু সে কাঁথা বানাতে হবে, এরকমই পরিস্থিতি হয়ে গেছে। আর এত গরম লেগেছে, এত গরম লেগেছে, মানে সহ্য করতে পারছি না আমি। আর তোমরা সবাই জানো যে রান্না করার সময় মানে কতটা অসুবিধা হয়, মেয়েদের কতটা কষ্ট হয়। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে আসছি আবার। তো এই যে দেখো বন্ধুরা, আমার রান্না অলরেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পেয়েছে। সকাল থেকে আর খাওয়া তেমন হয়নি, একটুখানি চা খাই, কিন্তু আজকে আর অতটা খাওয়া হয়নি। ওই জন্য আমি রান্না করে না তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর এত গরম লেগেছে, আমি ভাবছি বিকালের দিকে আবার একটু চান করে নেব, কারণ পুরো শরীরে ঘাম বসে গেলে না কেমন একটা গা চ্যাটচ্যাট করে আর লবণ লবণ হয়ে যায়। তো আমি অতটা ঘাম সহ্যও করতে পারি না, কিন্তু বিয়ের আগে কী করে সহ্য করতাম জানি না, কিন্তু এখন আর সহ্য করতে পারি না। তো দেখো কি অবস্থা হয়ে গেছে। তো আমি একটু ফ্রেশ হয়ে আবার আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে দেখো খেতে বসে গেছি। আর মাংস অলরেডি আমার শ্বশুরের জন্য কিছু তুলে রাখা হয়েছে। আর আমার মেয়ে না যখন ক্যামেরা চালু করি তখন এরকম করে। আর আজকে আমরা বাইরেই বসেছি, ঘরে বসিনি, কারণ বাইরেই বসলাম, ইচ্ছে হলো তার জন্য। তো বন্ধুরা, আমি আবার গা না ধুয়ে খেতে বসতে পারলাম না, কারণ আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পেরেছিলে যে আমার কি পরিস্থিতি হচ্ছে। ওই জন্য আমি আবার একটু গায়ে জাস্ট জল ঢেলেছি, আর কিছুই করিনি, আর নাইটিটা চেঞ্জ করে দিয়েছি। কারণ গায়ে জল ঢাললে আমি সেই নাইটি আর পরি না, আর পরবো কি, এত ঘামে ভিজে গেছে ওটা পরা যাবে না। আর অলরেডি আমার 3-4টে বার করা থাকে। তো চলো, এই যে দেখো আমার শ্বশুরমশাই চলে এসছে। উনি খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে একটু উনি ঢুপুস করবে, শুয়ে পড়বে। আর ওদিকে তো আমার টিভি সব সময় চলে। আর আমার শ্বশুরমশাই না একটু অসুবিধা হচ্ছে, কারণ পিয়ালিতে আমাদের বড় ঘর, আর আমাদের এখানে ভাড়াই ঘর, তো ছোট ঘর, ওই জন্য আমার শ্বশুরমশাইয়ের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, ওনারা গ্রামে থেকে অভ্যস্ত, তো গ্রাম থেকে এসে শহরে ঝট করে থাকতে পারবে না। তো আমার শ্বশুরমশাইয়ের অ্যাকচুয়ালি কিন্তু শরীর খারাপ, ঠিক আছে? ওই জন্য। তো এই যে দেখো সন্ধেবেলা চলে আসলাম, আর মেয়েকে নাচের স্কুলে দিতে যাব। তো একটু চা খেয়ে যাচ্ছে, ও ঠাকুরদা আছে যেহেতু। তো আমি বাবাকে বললাম তুমি ওইদিকে একটু সরে বসো, তারপরে আমি বসি। আর মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নে, কারণ তোকে দিয়ে এসে আমার প্রচুর কাজ আছে। কারণ খাটের অবস্থা দেখতে পাচ্ছ, খাটে জিনিসপত্র, তারপরে টেবিলের ওপর জিনিসপত্র, আর আমার মেয়ে নাচের স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে।
তা আমি বললাম, টাইম যখন আছে তুই খেয়ে নে, খেয়ে তারপরে যাবি। আর শ্বশুরমশাইয়ের অসুস্থ যেটা বলছিলাম, ওনার হচ্ছে হার্টের সমস্যা। উনি ওই জন্য ডাক্তার দেখাতে এসছে পিয়ালিতে। তো আমি ভেবেছিলাম যে কেপিসিতে দেখাবো, কিন্তু আমার ভাসুর পিয়ালিতে দেখাচ্ছে। ওই জন্য আমি আর বলিনি কিছু। আর যেহেতু বাড়ির ছোট হলে তো একটু চুপ করেই থাকতে হবে, কিছু বলা যাবে না। তো উনি ডাক্তার দেখাচ্ছে বলে আমরা আর কিছু বলিনি। আর এই যে দেখো, বই চলছে এখানে অটোমেটিক। আমার শ্বশুরমশাই কেন, আমার মেয়েও এরকম পুরনো জিনিস দেখতে খুব পছন্দ করে, সাদা কালো বই আর কি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো রাতের দিকে চলে আসলাম, আর এই যে দেখো পরিস্থিতি, কত সুন্দর পরিস্থিতি। দুপুরে গরমে মরে যাচ্ছিলাম, আর রাত্রের অবস্থাটা দেখো। আর আমার সাইকেলটা না সব সময় সারা বছর এই বাইরেই পড়ে থাকে, কি করব বলো, কোথাও তো রাখার জায়গা নেই। আর রাত্রে হলে ঘরে তুলে দিই যখন রাত্রে শুতে যাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি, খুব ছোট্ট করে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ওই জন্য। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। আর দেখো, দুপুরে এত গরম, রাত্রে বৃষ্টি। আর একটুখানি যদি এই বৃষ্টি সারা রাত হয়, আমাদের রাস্তার সামনে জল চলে যাবে, মানে পুরো রাস্তাটাই ভর্তি হয়ে যাবে। আর সাইকেলটা না আমার বেশি দিন টিকবে না, কারণ এত বর্ষা খেলে, এত হলে লোহা জিনিস ভালো থাকে না, সেটা সবাই জানো। তো ওই জন্য আমার কিচ্ছু করার নেই। আমার রাত্রে শোয়ার আগে ঘরে তুলতে হয়, আর সকাল হতে না হতেই আবার বাইরে বার করতে হয়। তো দেখো, আমি সাইকেলটা অলরেডি বাইরে বার করে দিয়েছি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাব। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমরা লাইটের দিকে তাকালে বুঝতে পারবে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে সামনে লাইটের দিকে তাকিয়ে দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। এই যে দেখো, মানে এরকম বৃষ্টি হলে, আমি বললাম না, এরকম বৃষ্টি হলে আমাদের রাস্তার সামনে পুরো জল জমে যাবে। এই যে দেখো, জুতোগুলোও লাইন করে রেখে দিয়েছি, আর উপরে তুলে দিয়েছি, কারণ নিচের ধাপে জুতোটা রাখিনি, কারণ জলে যদি আবার ভেসে যায়, ওই জন্য নিচের ধাপে আমি জুতোটা রাখিনি। তো চলো, এখনকার মতো টাটা, রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এই তালা দিয়ে এবার শুতে যাব। শ্বশুরমশাই ওনারা খাটের ওপর শুয়ে পড়েছে, আমার নিচে বিছানা করতে হবে। আর আমার মোবাইল চুরি হওয়ার পর থেকে আমি দুটো তালাই মারি। তো বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম। এই যে আমার সতীন। তো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।